বাসু স্পিকিং। আমি স্যার রবি বলছি, রবি বোস। রবি বোস? আপনাকে তো ঠিক প্লেস করতে পারছি না। কোথায় আমরা মিট করেছি? চিনতে পারছেন না? আমি ইন্সপেক্টর রবি বোস, সেই কমলেশ মিত্র মার্ডার কেসে। ও আই সি, তুমি সেই রবি। এখনো লটারির টিকিট কেনার বাতিকটা আছে? না, নেই। এক জন্মে কেউ দুবার জ্যাকপট হিট করে না। আই সি, তুমি ইতিমধ্যে একবার লটারির টিকিটে মোটা দাও মেরেছো তাহলে? সেটা তো স্যার আপনি জানেনই। কই না তো, তুমি তো কখনো জানাওনি। জানানোর তো কোনো প্রয়োজন ছিল না স্যার। ছিল? না, ছিল না। যা হোক, এখন ফোন করেছো কেন? কোথা থেকে বলছো? আসানসোল থেকে। আমি এখন আসানসোল সদর থানার ওসি। ইয়েস, ফায়ার, আই এম অল ইয়ার্স। কাল রাত এখানে একটা খুন হয়েছে, মধ্যরাত্রে। একজন নগণ্য দোকানদার। এসব মামুলি খুন নিয়ে আজকাল আর কেউ মাথা ঘামায় না, কিন্তু গত সপ্তাহে হেডকোয়ার্টার্স থেকে একটা রহস্যময় চিঠি পেয়েছিলাম, একটা ফোর ওয়ার্নিং। তাই মনে হলো ব্যাপারটা আপনাকে জানিয়ে রাখা আমার কর্তব্য। মধ্যরাত্রে দোকানদার খুন হয়েছে বলছো? কোথায়, বাড়িতে না দোকানে? মধ্যরাত্র ঠিক নয়, রাত 10:55 থেকে 11:30টার মধ্যে। দোকানেই। দোকানের মালপত্র বা ক্যাশ? না স্যার, কিচ্ছু খোয়া যায়নি। মোটিভ অন্য কিছু। লোকটার বয়স 60-এর কাছাকাছি, ফলে নারী ঘটিত ব্যাপার বলে মনে হচ্ছে না। রাজনীতির ধারে কাছে কোনোদিন ছিলই না, সুতরাং পলিটিক্যাল মার্ডারও নয়, বিরাট সম্পত্তির মালিকও নয়, উইল ঘটিত। বাট হোয়াই দেন? সেটাই চরম রহস্য। আমার তো মনে হচ্ছে কে প্রশ্নটাকে ছাপিয়ে উঠেছে। কেন? তোমার বড় কর্তাকে টেলিফোনে জানিয়েছো? তিনি কি বলেন? তার মধ্যে পিয়ার কোইন্সিডেন্স, কাকতালীয় ঘটনা, অর্থাৎ আপনারা পত্রপ্রাপ্তি এবং অধরবাবুর মৃত্যু। কি নাম বললে? হলধর? না স্যার, অধর। এ ফর অ্যালিগেটর, ডি ফর দিল্লি। বুঝেছি, অধর। পুরো নামটা কি? অধর কুমার আড্ডি। অদ্ভুত কোইন্সিডেন্স নয়? শোনো রবি, তুফান এক্সপ্রেসটা অ্যাটেন্ড করো। আমি যাচ্ছি। আমরা দুজন। কোনো হোটেল? হোটেল কেন স্যার? আমার গরিবখানাতেই থাকবেন। আপনাকে ওই লটারির টাকা পাওয়ার পর। হ্যাং ইউ লটারি। সন্দেহজনক সব কজনকে যেন সন্ধ্যাবেলায় পাই। আমরা আসছি।